হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আর একটা এত সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো ফ্রেন্ডস, আজকে হাজব্যান্ড ফোন করে বলল যে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে আসার সময় এক জায়গায় যাব। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই রাজি। তো হাজব্যান্ডের সাথে কোথাও যে যে যেখানেই যাও না কেন নিশ্চিন্ত, সেজন্য খুব খুশি আমি যে ঠিক আছে চলো। তো হাজব্যান্ড নিয়ে গেল প্রথমে ডিএম অফিসে, কারণ হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে ওটা করার জন্য। ওখান থেকে সোজা আমরা তিস্তা উদ্যানের সামনে যে বাঁধ, ওখানে এসে আমরা তিনজনের এত গরমে আইসক্রিম খাচ্ছি আর একটু মজা নিচ্ছিলাম। তারপরে বাড়িতে এসেই হাজব্যান্ড বললো চলো রাজবাড়িতে যাব সবাইকে নিয়ে। বড় ছেলেকে তো নিয়ে মাঝে মাঝে যাই, ছোটো ছেলেকে নিয়ে আজকে সাঁতার শেখাতে যাব। তো ছোটো ছেলে তো মাত্র 3 বছর বয়স হলো, তো ওকে আজকে একটু জলে নামাবো চলো। তো এই তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। ওর যে সুইমিং টিউবটা আছে ওটা আজকেই এসেছে, ও অর্ডার দিয়েছিলাম, তো ওটা এসেছে, ওটা আজকে। তো এখানে হচ্ছে গাড়ির গ্যারেজের সামনে দাঁড়িয়ে আমরা ওটাকে ফুলিয়ে নিচ্ছি। না হাওয়া দিলে, পাম্প না দিলে তো ওটা ফুলবে না। তো আজকে যেহেতু নতুন এসেছে, এটা হাওয়া ছিল না, তাই আমরা হাওয়াটা ভরে দিচ্ছি। তো আমার ছোট্ট অরিয়ন সোনা তো ভীষণ এক্সাইটেড, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এত সুন্দর ভিডিও হতে চলেছে, তোমাদেরকে কি আর বলবো। এটা না দেখলে তোমরা অবশ্যই খুবই মিস করে যাবে। তো চলো এখন আমরা যাচ্ছি রাজবাড়ি। তো রাজবাড়ির সামনে চলে এসেছি ফ্রেন্ড, এসে গাড়িটা দাঁড় করিয়েছি সামনে রাস্তার ওপারে। তো বড় ছেলে আর ওর বাবা আসছিল, আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। আর অরিয়ন সোনা যা লাফালাফি করছিল যে ও জলে নামবে, প্রথম আজকে ফার্স্ট ওর দিন জলে নামবে। তো চলো দেখতে থাকো। এই তো হাজব্যান্ড আসছিল। তো আমি তো জল ভীষণ ভয় পাই, কি বলবো আর। আমি কোনোদিনও জলে নামিনি, নদী পুকুর কিছুতেই নামিনি, যেহেতু আমি সাঁতারটাও সেজন্য জানি না। তো আমি তাই হাজব্যান্ডকে বললাম আমাকে একটু সাঁতার শিখিয়ে দিও। ও বললো ঠিক আছে, ওরা আগে শিখে নিক তারপর তোমাকে। আমার তো ভীষণ ভয় লাগে। তো অরিয়ন সোনা কিন্তু এই যে ওর বাথ বাথ তো না, ওটাকে বলে হচ্ছে সুইমিং টিউব, তো ওটা নেওয়ার জন্য এগিয়ে আসছিল। তো চলো আজকে প্রথম আমার সোনার এক্সপিরিয়েন্স তোমাদের দেখাবো, সাঁতারের এক্সপিরিয়েন্সটা দেখাবো, যে ওর রিয়াকশানটাও কেমন হয় সেটাও তোমরা দেখতে পারবে। সব ড্রেস ওর খুলে দিচ্ছিলাম, রেডি করে দিচ্ছিলাম, আর ও তো নামার জন্য ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তো চলো আমি কিন্তু ওকে রেডি করিয়েছি, ওরা পাপা আর দুই বড় ছেলে আর ওর পাপা রেডি হচ্ছে জলে নামার জন্য। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছি যে অরিয়ন সোনা তো কোনো ছোটো, ও তো ছোটো, ও তো নামেনি কখনো জলে। তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, ওকে নিয়ে টেনশন হচ্ছিলো, তাই আমি। আর বড়ো ছেলেকে কিন্তু ওর পাপা মাঝে মাঝে নিয়ে আসে, যেহেতু ওকে সাঁতার শেখানো হয়েছিল। তো অনেক দিন ধরে বাড়িতে বসার জন্য সাঁতারটা শিখতে পারছিল, সাঁতার শেখা আছে কিন্তু ওর চর্চা হচ্ছিল না। তাই ওর পাপা বলেছে প্রতি রবিবার করে বড় ছেলেকে নিয়ে আসবে। তার সাথে সাথে এই যে পুচকু সোনাকেও, এইটা সুইমিং টিউবটা নিয়ে আসলাম, ওকেও মাঝে মাঝে আনা যাবে। তো চলো এখন জলের আমার রিয়াকশানটা তোমরা একটু দেখো, তারপরে বুঝতে পারবে। আজকে আমের নতুন করে আইসক্রিম খাওয়ার পরে যা অবস্থা, সর্দি হঠাৎ করে আবার লেগে গেল। তো দেখো আমার অরিয়ন সোনা কি ভয় পাচ্ছিল, প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, যেহেতু আজকে ফার্স্ট টাইম ওর জলে। ও ছোটোবেলা থেকে কখনো জলে নামেনি, কিন্তু বাচ্চাদের এটা শেখা খুবই দরকার আমি মনে করি। ওটা ওদের নিজের আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজন এই সাঁতারটা শেখা। তো আমার হাজব্যান্ড তো এটার জন্য শেখানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, যে ছোট্ট সোনাকে আবার তাড়াতাড়ি আগের থেকে শেখাবে। আর বড় ছেলেকে কিন্তু অনেকটা বড় হয়ে এই তো 2 বছর হয়েছে ওকে শিখিয়েছে। তো অরিয়ন সোনা এখন জলে কিন্তু মজা নিচ্ছিল। আর দেখো স্টিয়ারিং গাড়ির মতো করা আছে, তো ওটা স্টিয়ারিংটা ঘোরাচ্ছিল আর মজা পাচ্ছিল। আর বড় ছেলে তো দিব্যি সাঁতার দিচ্ছিল। আর হাজব্যান্ড বলছে যে ভিডিও তুমি বেশি করো না আমাকে। কি বলবো, ও তো একদিন ভিডিওতে আসতে চায় না, তো এইটুকু তো আসতেই হবে, যেহেতু আমার ছোট্ট সোনাকে ধরে আছে, তাই না। এমনি তো ওর ভিডিও আমি নিই না আলাদাভাবে,
তো ওর জন্য নিতে হয়েছিল যে ওকে ছেড়ে দিয়েছে জলে। দেখো ও কিন্তু এখন ভয় পাচ্ছিল, বলছে মা আমাকে ধরো, মা আমাকে ধরো। এই যে আমি ধরেছিলাম, ওর পাপা আবার ওকে টেনে নিয়ে গেল জলের মধ্যে, যে একটু একটু করে ভয়টা কাটাতে হবে। আর ও দাদাভাইকে দেখছি ওকে সাঁতার দিতে যে কান্নাকাটি করছে, একটু একটু কাঁদছে যে মার কাছে যাব। তো ওর পাপাকে বললাম ঠিক আছে চলো, আজকে ফার্স্ট দিন যেহেতু, আজকে তুমি অল্প একটু ওকে জলে নামিয়েছো, ঠিক আছে এখন ওকে দিয়ে দাও আমার কাছে। তোর পাপা এখন ওটা দিয়ে খালি গায়ে ওর কাছে মানে ওটা ছাড়া ওকে নিয়েছে একটু জলে। তো ও কান্নাকাটি করছিল জন্য ওকে আমার কাছে দিয়ে দিল। এখন ওর পাপা আর বড় ছেলে দুজনেই সাঁতার কাটছে আর কি। তো এই যে ওকে অল্প একটু জলের মধ্যে পা ডুবিয়ে রেখেছি আর বসিয়ে রেখেছি, আমি পাশেই আছি, সাথেই আছি। তো দেখো বড় ছেলে সাঁতার দিচ্ছে। তো ও মানে নতুন শিখেছে কি, হ্যাঁ নতুনই শিখেছে। তো বেশি অনেকটা জলে বা নদীতে বা পুকুরে তো জলে শিখেনি, ওরা তো শেখে সুইমিং পুলের মধ্যে না শিখেছিল। তো এরকম জলে শেখা খুবই দরকার, যাতে কোনো কারণে কোনোভাবে জলে স্নান করতে গিয়ে যাতে ভয় না পায়। নদীতে কোথাও গিয়ে যাতে বন্ধুদের সাথে অনেক সময় যেতে পারে বা কিছু অনেক সময় বাইরে গেল ঘুরতে, তখন যদি নদীতে স্নান করতে তখন তো ভয় পেতে পারে। তাই একটু বেশি গভীর জলে ওকে শেখানোর চেষ্টা করা হচ্ছিল, যে বাবা ভয়টা কাটবে। তো এই জন্য বাবা ওকে নিয়ে এসেছে। আর এখানে ওই যে আরও ভাইগুলো যারা আছে ওরাও কিন্তু সাঁতার দিচ্ছে পাশে। তো ওরা সামনে আবার একটা মানে মিউজিক কি বলে FM মিউজিক একটা মানে বাজাচ্ছিল, গানটা হচ্ছিল খুব সুন্দর। ওরা গান শুনতে শুনতে সাঁতার করছিল। ওরা অনেক ছোটো ছোটো, ওরাও সবাই মিলে সাঁতার করছে। তো আজকের ভিডিওটা না অন্যরকম একেবারেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম। এই যে আমরা এদিকে একটা সাঁতারের এক্সপিরিয়েন্স, আমার ছোটো অরিয়ন সোনার ফার্স্ট দিন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো তোমার তো সাঁতার হয়ে গেছে, আমার সোনার সাঁতার শেষ, এই যে ডাঙ্গায় এখন বসে হয়ে গেছে আর আমিও বসে আছি। হ্যাঁ হয়েছে দাঁড়া যা। সবার স্নান কমপ্লিট। এই পুচু সোনা খুব দুষ্টুমি করছে এখন, ও স্নান করলো। এই যে সবার স্নান হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। টাটা।